নবীর কাছে যেতে বন্ধু দাবি আল্লাহ নবী নবীর কাছে যেতে বন্ধু দাবি আল্লাহ নবী ভুল আমি করেছি ক্ষমা বাবা আমাকে জানি নবীর কাছে যেতে বন্ধু দাবি আল্লাহ নবী ভুল আমি করেছি ক্ষমা বাবা আমাকে জানি নবীর কাছে যেতে বন্ধু দাবি আল্লাহ নবী আমি করেছি ক্ষমা বাবা আমাকে জানি আমি দাহিয়া কালবি বিয়ে করলাম, খুব সুন্দরী বউ হলো আমার স্ত্রী ছিল আমার তল্লাটের ভিতরে শ্রেষ্ঠ সুন্দর আমার স্ত্রী যখন প্রেগনেন্ট হলো, আমার স্ত্রী যখন গর্ভবতী হলো, অন্তঃসত্ত্বা হলো, আমার বিবিকে আমি বাড়িতে রেখে বিদেশে কাজ করতে চলে গেলাম। যাওয়ার বেলায় বলে গেলাম, শোনো বিবি, আমার যদি একটা ছেলে হয় তার একটা সুন্দর নাম রেখো, আর যদি মেয়ে হয় বাঁচিয়ে রাখতে হবে না, মেরে ফেলে দেবো, আমাকে যেন খবর দিও না। আমি বিদেশে চলে গেলাম। 4 বছর পরে বাড়ি ফিরলাম। গ্রামের মাটিতে পা দিতেই সবাই ডেকে বললো, হে দাহিয়া কালবি, তুমি তো কাপুরুষ, তুমি তো সুপুরুষ নও, তার কারণ তোমার ছেলে হয় নাই, হয়েছিল একটা মেয়ে, সেই মেয়েটা আজও বেঁচে আছে। যাও বাড়িতে যাও, মেয়েটাকে মেরে ফেলে দাও। যদি মেয়েটাকে মেরে না ফেলে দাও, তোমাকে কিন্তু সমাজ জায়গা দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি ছুটে ছুটে বাড়ি চলে গেলাম, আর আমার স্ত্রী দেখিয়ে দিল, ওই দেখো তোমার আব্বু আসে। আমার সেই ছোট্ট বাচ্চা মেয়েটা দৌড়ে দৌড়ে এসে আমার গলাটা জড়িয়ে ধরে আব্বু আব্বু করে ডাকছিল আর বলছিল, আব্বু, সবার আব্বু আছে, তুমি ছিলে না, কোথায় গেছিলে আব্বু আমাকে ছেড়ে? বলো না, প্রমিস করো না, আর কখনো আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমার মেয়েটা আব্বু আব্বু করছিল আর গালে মুখে চুমা খাচ্ছিল। আমার ভালো লাগছিল না, ভাবছিলাম মেয়েটাকে মেরে ফেলবো কেমন করে। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো। কি বুদ্ধি? কবে লিখছি শুনুন। আমি আমার মেয়েটাকে বললাম, চলো না মামার বাড়ি থেকে ঘুরে আসি। আমার ছোট্ট বাচ্চা মেয়েটা নতুন জামা পরে মরুভূমির উপর দিয়ে আমার আগে আগে দৌড়াতে শুরু করলো। মরুভূমির বালি, গরম বালির উপর দিয়ে দৌড়ে দৌড়ে কিছু দূরে যাবার পরে থমকে দাঁড়িয়ে গিয়ে বলল, আব্বু, ও আমার আব্বু, আর চলতে পারি না, পানির পিপাসায় বুকটা ফেটে যায়, আমাকে একটু পানি পান করাও। আমি বললাম, মা, এটা তো মরুভূমি, এখানে যেখানে সেখানে তো পানি পাওয়া যায় না, মা, কুয়া ছাড়া তো পানি পাওয়া যায় না। আমি একটু গর্ত করে দেখি পানি পাওয়া যায় কিনা। আমি গর্ত করতে শুরু করলাম। আমার যখন ধুলাবালি গুলো গায়ে লাগছিল, মাথা দিয়ে ডাক্তার করে ঘাম পড়ে
করছিল, আমার মেয়েটা আমার ঘামগুলো মুছে দিচ্ছিল, বালিগুলো ঝেড়ে দিচ্ছিল, আর বলছিল আব্বু অনেকদিন পরে তোমাকে পেয়েছি, আব্বু তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না, আমি পানি খেতে চাই না, চলো মামার বাড়ি গিয়ে খাবো, তাই বলে তোমার আর কাজ করতে দেবো না, তোমার আর গর্ত খুঁড়তে হবে না। কিন্তু আমি তার কোনো কথা শুনলাম না। যখন পরিপূর্ণ গর্ত করা হয়ে গেল, আমার মেয়েটাকে তার ভিতরে নামিয়ে দিলাম। অবলা বেজান মেয়ে আমার দিকে ফেল ফেল করে চেয়ে বললো মা। আমার মেয়েটা বলে উঠলো আব্বু, ও আব্বু এখানে তো শুধু বালি আর বালি, পানি তো নয়, পানি কই? আমি কি করলাম করে দিচ্ছিস না? আমার মেয়েটা যখন বলল পানি নাই, আমি সঙ্গে সঙ্গে উপর থেকে তরতর করে বালি ফেলতে ফেলতে যখন কোমর পর্যন্ত ঢেকে দিলাম, আমার মেয়েটা বুঝতে পারলো আমার আব্বু আমাকে মেরে ফেলে দিতে চায়। চিৎকার দিয়ে বলল আব্বু পানি খেতে চাইলে তুমি মেরে ফেলে দেবে, আগে জানলে তোমার কাছে পানি খেতে চাইতাম না। আরে আমার আব্বু তুমি আমাকে মেরো না, আমার মায়ের কাছে ফিরে যেতে দাও, আমি তোমাকে আর কখনো আব্বু বলে পরিচয় দেবো না, তাই বলে তুমি আমাকে মেরো না, আমার মায়ের কাছে ফিরে যেতে দাও। কিন্তু আমি তার কোনো কথা শুনলাম না। যখন গলা পর্যন্ত ঢেকে দিলাম, আমার মেয়েটা চিৎকার দিয়ে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলল আব্বু তুমি আমাকে মেরে ফেলে দাও, তুমি যদি মেরে ফেলে দিয়ে খুশি হও, তোমার খুশির জন্য হাসতে হাসতে আমার জীবনটা দিতে পারো আব্বু, তুমি মেরে ফেলে দাও, কিন্তু জীবনের শেষবারের মতো আমার মায়ের সোনার চাঁদ মুখখানে দেখতে দাও, যে আমাকে গর্ভে ধারণ করে রেখেছিল, যে মা আমি ভিজে 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 পেশাব করে দিয়েছিলাম, সে ভিজে বিছানায় রাত কাটিয়েছিল, আমাকে বুকের উপরে করে রেখে রেখে সারা সারা রাত পার করেছিল, আমার সেই মাকে একবার দেখতে দাও। ইয়া রাসূলুল্লাহ আমি এত পাশান ছিলাম, তার কোনো কথা শুনলাম না। আমি যখন ঢেকে দিয়ে অপেক্ষা করলাম, কিছুক্ষণ পরে মেয়েটা চিৎকার দিয়ে কয়েকবার মা মা করতে করতে সেই কবরের ভিতরে আমার মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ইয়া রাসূলুল্লাহ আমি যে পাপ করেছি আজ সেই ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে, আপনি একটু বলে দেন কি কাজ করলে মাপ পাবো? বিশ্ব নবীর দিকে ফিরে দেখে নবী আমার ঝরঝর করে কাঁদছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, নবী পাকের জামা মুবারক ভিজে গেছে। বলে হে দাহিয়া কলবি জানো না তুমি কি সর্বনাশ করেছো? তুমি কি শোনো নাই মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশ, সেই বেহেশ কি তুমি নিজে হাতে করে কবর দিয়েছো? হে দাহিয়া কলবি তুমি সাক্ষী থাকো, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম যার একটা মেয়ে হবে, সে যদি পরিপূর্ণভাবে ইসলামের মাপকাঠিতে মানুষ করতে পারে, আমি সেই মেয়ের বাপকে জান্নাতে নিয়ে যাবার জিম্মেদারি নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যার 3টি কন্যা সন্তান হবে, আমি রাসূলুল্লাহ সেই 3টি মেয়ের বাপকে আমি নিজের সাথে করে দেওয়ার জান্নাতে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ কথা দেখো কি লিখেছে শোনো। নারী জাতি
কাছে আমার মায়ের কাছে আমার মায়ের কাছে